নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, ছাদ বাগানে আমরা কিন্তু এখন প্রচুর গাছ লাগাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ভিডিও দেখে বা না জেনেই নানান গাছ লাগিয়ে থাকি। যে সমস্ত গাছগুলো লাগালে আদেও গাছে ফল হবে কি হবে না, এবং ফল হলেও ফলগুলো কেমন হবে তা নিয়ে আজকে আমার এই ভিডিও। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার নতুন বন্ধু আছেন, যারা আমার ভিডিও দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি দেখি। বন্ধুরা, প্রথমে আসি ড্রাগন গাছ। এই যে ড্রাগন গাছটি দেখছেন, এটা কিন্তু জাম্বু রেড গাছ। তো এই ড্রাগন গাছের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে, তার মধ্যে কিন্তু এই জাম্বু রেডটা খুবই ভালো ভ্যারাইটি এবং সাইজে খুব বড় হয়, লাল কালার হয়, ভিতরে খুব সুন্দর লাল কালার আসে। তো আপনাদেরকে বলবো, একটি জাম্বু রেডের গাছ অবশ্যই ছাদে রাখবেন। এর সাইজগুলো কিন্তু খুবই ভালো হয়। ছাদ বাগানে অবশ্যই ড্রাগন গাছ রাখবেন। দ্বিতীয় যাই, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাড়ি এক জাতের মাল্টা লেবুর গাছ, যেটা হচ্ছে বাড়ি ওয়ান মাল্টা নামে পরিচিত। বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট থেকে এই গাছটি এসছে। তো যাই হোক বন্ধুরা, এই গাছটি কিন্তু ছাদে রাখবেন। আর এর ফল খুব ভালো হয়, তবে এর একটি দোষ আছে, সেটা অক্টোবর মাস গেলে বা যত দিন যাবে এই গাছের ফলগুলি তাড়াতাড়ি যদি না আপনারা হারভেস্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু গাছের ফলগুলি ভিতরের অংশ শুকিয়ে যায়, রস শুকিয়ে যায়, ঠিক আছে? তো এই গাছটি যখনই করবেন, ফল যখনই হবে, এই জিনিসটি অবশ্যই মাথা রাখবেন। চলুন তাহলে নেক্সট গাছ। এটি হচ্ছে একটি আনারের গাছ। তো মহারাষ্ট্রের সুপার ভাগোয়া আনার, এই গাছে আমার প্রচুর ফল ছিল। তো আপনাদেরকে বলবো যে এই জাতটি অবশ্যই ছাদে রাখবেন, আপনারা ঠকবেন না, ঠিক আছে? তো এই জাতটি আপনারা যদি ছাদে রাখেন, তো আপনাদের গাছে সারা বছরই মোটামুটি ফুল ফল থাকবে। আমার গাছে প্রচুর ফল ছিল, আমি হারভেস্ট করেছি, আবার ফের ফুল এসছে, দেখতেই পাচ্ছেন। তো এই গাছটি অবশ্যই ছাদে রাখবেন। এটিও একটি বাড়ি এক জাতের মাল্টা লেবুর গাছ। তো আপনাদেরকে বলবো যে আপনারা মাল্টা লেবু গাছ করবেন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি মিশরীয় মাল্টা লেবু। তো এই মিশরীয় মালটা আমি খেয়েছি এবং এটি খুবই সুস্বাদু একটি লেবুর ভ্যারাইটি। তো এতে কিন্তু হলুদ অবস্থায় ফলের খুবই রস থাকে এবং মিষ্টি হয়। তো অবশ্যই কিন্তু ছাদে এই জাতটি রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে এইগুলো হচ্ছে সবই বাড়ি এক জাতের মাল্টা লেবুর গাছ। আর এটি ভেরিগেটেড মাল্টা লেবু। তো আমি বলবো যে এই গাছটি নেওয়ার থেকে আপনাদের একটি নার্সারি আমি বলে দিচ্ছি, যে ওই নার্সারিতে গেলে সারা বছর এই যে ভেরিগেটেড মাল্টা লেবু আপনাদের গাছে হয়ে থাকবে। এই জাতটি আপনারা কিনবেন না, কারণ এটি বছরে একবার হয়, টক মিষ্টি ফ্লেভার, খুব যে মিষ্টি হয় তা না, মোটামুটি খেতে। তো সারা বছর যাতে ফল হয়, আপনাদের সেই নার্সারিটার নাম হচ্ছে সুরভ নার্সারি, চাকলা মন্দিরের কাছে দেখবেন সুরভ নার্সারি বলে একটি নার্সারি আছে। চাকলা মন্দিরে যাওয়ার ঠিক আগের টার্নিংয়ে ডান দিকে পড়ে রাস্তার। তো সুরভ নার্সারি গিয়ে আপনারা যে 12 মাসি ভেরিগেটেড মাল্টা লেবুটি পাওয়া যায়, সেই জাতটি আপনারা নেবেন। নিলে আপনাদের ছাদে সারা বছর ভেরিগেটেড মাল্টা লেবু হয়ে থাকবে। তৃতীয়ত, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি পাকিস্তানি অরেঞ্জ, পাকিস্তানি কমলা, যেটা এখন সবাই মুখে মুখে পরিচিত। খুব ভালো একটি ভ্যারাইটি। আমি এর ফল আমি খেয়েছি। এটি খুবই সুস্বাদু একটি ফল। আমাদের এই অঞ্চলে এটি যেহেতু পাহাড়ি এলাকার ফল নামে আমরা জানি, যে লেবু অ্যাকচুয়ালি আমাদের যে কমলা লেবুগুলো, সেটা পাহাড়ি অঞ্চলে খুব ভালো হয়, কিন্তু এখানেও এখন ভালো রেজাল্ট আছে এই যে এই লেবুটির। তো এটি পাকিস্তানি কমলা। আমি এই গাছটি নিয়ে এসেছিলাম অনন্যা নার্সারি থেকে। তো আমি ওখান থেকে ফল খেয়ে দেখে এনেছি যে যথেষ্ট মিষ্টি হচ্ছে আমাদের এখানে। তো অবশ্যই কিন্তু এই জাতটি রাখতে পারেন ছাদ বাগানে।
এটি একটি কলকাতা পাতি লেবুর গাছ, একটি গ্রো ব্যাগে রাখা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেবু হয়ে আছে, প্রচুর ফুল হয়ে আছে এবং ফলও প্রচুর সেট হচ্ছে। দেখুন এখানে প্রচুর ফল সেট হচ্ছে, অলরেডি এদিকে প্রচুর ফল হয়েও আছে। তো কলকাতা পাতি লেবুর গাছ একটি ছাদে রাখবেন। এই যে সেই সুপরিচিত ডেকোপন, ছাদ বাগানের জন্য কিন্তু এটি একটি ভ্যারাইটি। খুব ভালো যে বলবো তা নয়, জাস্ট এটা ছাদে করা যেতে পারে। বড় সাইজ হয় এবং খেতে টক মিষ্টি, খুব যে আহামরি মিষ্টি তা নয়, এবং সাইজে খুবই বড় হয়। ছাদ বাগানের জন্য এটা করতে পারেন। খুব ভালো বলবো তা নয়, মোটামুটি আপনারা মানে ছাদ বাগানে রাখলে নিরাশ হবেন না। ছাদে ফল থাকবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর যত দিন যাবে এই মুখের দিকটা একটু কুঁজো মতো হয়ে যাবে এবং সাইজে খুব বড় হয়। আরেকটি ছাদ বাগানের খুবই ভালো ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, ভিয়েতনাম মালটা, যেটা 72 মালটা। যেহেতু গাছে প্রচুর ফল আছে, দেখতে পাচ্ছেন এখানে এই ফল আছে, এদিকে আরও দেখুন গাছটাতে প্রচুর ফল আছে। ওই জন্য ফলগুলোর সাইজ ছোট এবং গোল গোল হয়ে গেছে। নাহলে মালটা কিন্তু ভিয়েতনাম মালটা একটু লম্বাটা সাইজের হয়, ঠিক ডেকোপন টাইপের হয়, কিন্তু বড় হয়। আর যত দিন যায়, যেরকম বাড়ি এক জাতের মালটা লেবুর একটি গুণ খারাপ বললাম যে রস শুকিয়ে যায়, এরও কিন্তু যত দিন যায় রস শুকিয়ে যায়। তো একটু সবুজ অবস্থাতে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে। এটি একটি ভালো ছাদ বাগানের জন্য পুরো গ্রেট ভ্যারাইটি, খুব ভালো, সবসময় ফল দেখতে পাবেন। আমার ছাদেই দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফল হয়ে আছে, এদিকে আছে, এখানে আছে, এই আছে, কতগুলো ফল দেখুন। ইন্ডিয়ান মৌসুম্বি বলে দিয়েছিল, কিন্তু আদেও এটা ইন্ডিয়ান মৌসুম্বি নয়। দেখতে পাচ্ছেন এই যে গাছে প্রচুর ফল হয়ে আছে, কিন্তু ফলগুলো টেস্ট ভালো না।